আজকে সভাপতি আমার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানীয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং স্নেহের ছাত্রছাত্রীরা যারা আছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি দু একটা কথা বলবো। আমার নাম সঞ্জয় দেবনাথ। ক্লাস 7 এবং ক্লাস 8-এর আমি অঙ্ক ওদেরকে একটু শেখানোর চেষ্টা করি। কমার্সের বাণিজ্য বিভাগ 11-12-এর সাবজেক্টগুলো পড়ানোর জন্য আমি এখানে এসেছিলাম, কিন্তু সেই সাবজেক্টে ছাত্র সংখ্যা কয়েক বছর ধরে নেই। সেই জন্য অন্যান্য কয়েকটা ক্লাসের আমি ক্লাস নিই, চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু ছেলে মেয়েদেরকে বোঝানো। আমি এর আগে যে মাস্টারমশাইরা বক্তব্য রেখেছেন আমি সব বক্তব্য শুনিনি। আমি যে বক্তব্য বা যে কথাটা বলবো সেটা রিপিট হবে কিনা আমি জানি না, তবু চেষ্টা করছি আপনাদের সামনে দু একটা কথা বলবার। আমাদের দিন যেদিন আমরা চলেছি, যেদিন আসছে, যে দিনে আছি, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় অনেকটাই অমনোযোগী, এটা আপনারা জানেন। এরা অতিমাত্রায় দুষ্টু, যাদেরকে নিয়ন্ত্রণ করতে আমাদেরকে অনেকটাই অসুবিধা হয়। মাঝে মাঝে বকাঝকাও একটু করতে হয়, সরকারি নিয়ম অনুসারে সেটাও করা যাবে না, এটা জানি। আপনাদের যা দায়িত্ব বাড়িতে, ছেলেমেয়েরা যখন স্কুলে আসে সেই রকমই কিছু দায়িত্ব আমাদের পড়ে। সত্য কথা বলতে এটাই স্বীকার করব যে সেই দায়িত্ব আমরা পালন করবার চেষ্টা করলেও সফল হতে পারছি না। স্কুল মানে বিদ্যালয়, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক, এই শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবককে যদি আমি 1 ধরি, শিক্ষার্থীকে যদি 2 ধরি, আর শিক্ষালয় বা বিদ্যালয়কে যদি 3 ধরি, তাহলে এই 3টি বিষয় নিয়ে যে সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের মধ্যেই ছেলে মেয়েদেরকে তাদের মধ্যেকার যে সম্ভাবনা আছে সেটাকে বার করতে হবে। এটাই আমাদের আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য। শুধুমাত্র বই পড়িয়ে 2টো অঙ্ক শিখিয়ে এদের সেই বৈশিষ্ট্য বার করা যাবে না। তার জন্য গত কয়েক বছর ধরে আমাদের সিলেবাসে অনেক পরিবর্তন এসেছে। বাংলা বই, বিভিন্ন ক্লাসের বাংলা বই যদি আপনারা দেখেন, তাতে কিছু কিছু গান ঢুকেছে। ফরমেটিভ ইভ্যালুয়েশন বলে একটা মূল্যায়নের ব্যবস্থা চালু হয়েছে, যেখানে ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য যে গুণগুলো আছে সেই গুণগুলো পরিমাপ করবার, বিশ্লেষণ করবার একটা সুযোগ তৈরি হয়েছে। সবগুলো মিলিয়ে একটা ছাত্রের মানোন্নয়ন ঘটাতে হবে। এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্রের আগ্রহ। সেই আগ্রহটা আমরা কয়েকজনের মধ্যে দেখতে পাই প্রত্যেকটা ক্লাসে, বেশিরভাগের ক্ষেত্রে দেখতে পাই না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেব। ক্লাস 8-এ আমি প্রজেক্ট বানাতে দিয়েছিলাম ফরমেটিভে। এই এ সেকশনে 45 জন মতো ছাত্র আছে, কম বেশি কিছু থাকতে পারে। প্রজেক্ট যারা দিয়েছে তাদের রোল নাম্বারগুলো আমি লিখে রেখেছি। 7, 4, 12, 17, 29, 1, 8, 14, 10, 9, 2, 60, 30, 59, 31, 15, 13, 25, 3, 8, 6। আমি ভুল বললাম, এই সেকশনে দেখতে পাচ্ছি 60 জন ছাত্র আছে। তো 60 জনের মধ্যে এই গোটা 15-20টা ছাত্র এরা প্রজেক্ট জমা দিয়েছে, বাকিরা দেয়নি।
আরও একটা উদাহরণ 7A 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ওই 45-50 জনের মধ্যে 13 জন প্রজেক্ট জমা দিয়েছে। এদেরকে মেরে বকে সে প্রজেক্ট আদায় করতে পারেনি। তাহলে কি হবে? ফর্মেটিভ এরা শূন্য পাবে। যদিও জানি যে ছেলেটি শূন্য পাওয়ার মতো নয়, সে কিছু ছবি আঁকতে জানে, কিন্তু আমরা সেটা আদায় করতে পারছি না। এই দায়িত্বটা আপনাদেরকেও একটু নিতে হবে। আমি যে অঙ্কগুলো করাই ক্লাসে সেগুলোই আমি হোম টাস্ক হিসাবে দিই, বলি নতুন অঙ্ক করতে হবে না, এগুলোই করে আসবে। প্রত্যেকটি ছেলে মেয়ের খাতা চেক করলে দেখা যায় 5 জন বা 7 জন, বেশি হলে 10 জন ওরা ওই হোমওয়ার্কটা দেখায়, বাকিটা দেখায় না। অনেক ছেলে মেয়ে প্রত্যেক দিনে আসে, খাতা নেই, কলম নেই, বই নেই। আমাদের যতটুকু ছাত্র ততটুকু চেষ্টা করি। প্রত্যেককে তো কলম দেওয়া যাবে না, প্রত্যেককে তো খাতা দেওয়া যাবে না। আপনারা একটু দেখবেন যে ছেলেটি স্কুল থেকে শিখে এলো, মাস্টারমশাই বা দিদিমণি কি হোম টাস্ক দিয়েছেন একটু দেখতে চাইবেন। সেই হোম টাস্কটা সে করেছে কিনা একটু দেখতে চাইবেন। আর বিভিন্ন পরীক্ষায় এরা উপস্থিত থাকে না। আমি একটু আগে দুটো পরিসংখ্যানের কথা বললাম, এটা তো পরীক্ষা। 60 জনের মধ্যে 15 জন 16 জন উপস্থিত, বাকিরা দেয়নি। পরীক্ষাটা যে দিচ্ছে না, এটা আপনারা একটু খোঁজ নেবেন। আমাদের ডায়েরিতে, স্কুল ডায়েরিতে লেখা থাকে কখন কোন পরীক্ষা কবে হবে, মোটামুটি একটা আইডিয়া দেওয়া থাকে, খুব বেশি পরিবর্তন হয় না। আপনারা একটু সময় করে একটু দেখবেন যে কবে কোন পরীক্ষা। এই গত 3-4 দিন আগে কয়েকটা ছাত্র দুটোকে ধরে এনেছে। তারা স্কুলে প্রত্যেকদিন আসার নাম করে বাড়ি থেকে বের হয়, আম বাগানে কোথায় খেলাধুলো করে, তারা স্কুলে আসে না। বাড়িতে অভিভাবকদের ডাকা হয়, ফোন করা হয়, তারা বলেন হ্যাঁ ও তো গেছে, ভালো করে খোঁজ নিন, ও গেছে। আমরা ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, ওরা স্কুলে আসে না। কতগুলো ছাত্র একই ক্লাসে ধরে এনেছে সেদিন স্যারের কাছে, এবং সে বলছে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না সেটা আমাদেরও যেমন দেখার দরকার, আপনাদেরও একটু দেখবেন। ও তো আপনাদের ভবিষ্যৎ। আমাদের কাছেও সমাজের একজন সম্পদ, কিন্তু সেই সম্পদটাকে সম্পদে পরিণত করতে গেলে তো একটু দৌড়াতে হবে। কাউকে দৌড়ে গিয়ে ধরতে গেলে নিজেকে যেমন দৌড়াতে হয়, ছেলেটি তো দৌড়াবে, তার পেছনে একটু সময় দেবেন। আমি স্কুলের কিছু কাজকর্ম আমি ওয়েবসাইটে দিচ্ছি। আমাদের অভিভাবকদের মধ্যে যারা ফেসবুক করেন তারা দয়া করে একটু খোঁজ করবেন যে www.facebook.com, তারপরে চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় HS লিখে সার্চ করবেন, গোটা 5-6 পাবেন। দেখবেন একটা জায়গায় স্কুলের টোটাল বিল্ডিং এর একটা ছবি রয়েছে পেছনে, আর সামনে দীনবন্ধু বিদ্যালয়ের একটা ছবি। ওটা আমাদের স্কুলের, আমার বানানো। আমাদের ছেলে মেয়েদের যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের কিছু ছবি আমি ওখানে দিই, কিছু খবর ওখানে দিই। আপনি বা আপনারা একটু দেখবেন সেই জায়গাটা যদি সময় হয়, এবং ছেলেকে জিজ্ঞাসা করবেন তোর ছবি নেই কেন এখানে। হৃদয় মন্ডল বলে একজন ছাত্র, সে ট্যালেন্ট টেস্টের পরীক্ষায় আমাদের স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। তার ছবি আমি ওখানে দিয়েছি, সার্টিফিকেটও দেওয়া আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বলবেন যে তোর ছবিটা এখানে কেন নেই। একটু আগে ক্লাসে আমি খাতা দিচ্ছিলাম, আমি ছেলে মেয়েদেরকে জানতে চাইলাম অভিভাবকদের সামনে, হোম টাস্কের খাতা কেউ কোনোদিন দেখাসনি, এরকম কজন আছিস? 2-4টে হাত উঠেছে, কিন্তু 2-4টে উঠেছে, বাকিগুলো ওঠেনি অভিভাবক আছেন বলে। অর্ধেক ছেলে মেয়েরা খাতা দেয় না, একটু জানবেন। আপনারা আমরা উভয় মিলে চেষ্টা না করলে ছেলে মেয়েদের মান উন্নয়ন হবে না। যদিও জানি পড়াশোনা সবার দ্বারা হবে না, তবু তো চেষ্টা করতে হবে, কতটুকু হয়, কতটুকু যাওয়া যায়। চাকরি সবাই পাবে না, কিন্তু যে ছেলেটি ভালো ড্রয়িং জানে, সে যদি কখনো কাঠের মিস্ত্রি হিসেবে কাজ করে, সে তো দুটো ডিজাইন বার করতে পারবে, সেটাই তো ভালো। অর্থাৎ যা শিখবে বিদ্যালয়ে বা ছাত্রাবস্থায়, তা কিন্তু নিজের অজান্তে সারা জীবন কাজ দেবে। পড়াশোনাটা তো দেবেই, অন্যান্য গুণাবলীগুলোও কাজ দেবে। ছেলে মেয়েদেরকে একটু আঁকা শেখানোর চেষ্টা করবেন, বলবেন দুটো ছবি আঁক, ক্যালেন্ডার থেকে আঁক, ছাপ তুলে আঁক, যদি না পারিস 2-4টে আঁকুক, তারপরে একটু ভালো করে শিখবে।
10টা আগে একটা তো ভালো হবে, সেটাই তো আমাদের লাভ। ওদের মধ্যকার সুপ্ত যে প্রতিভা সেটাকে বিকশিত করবার দায়িত্ব আমার, আপনার, সবার। বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের শিক্ষিকারা তারা আবৃত্তি শেখান, গান বাজনা শেখান, ছবি আঁকা শেখান, নাটক শেখান, আপনারা একটু শেখান। পড়াশুনো ও শিখে যাবে, খুব ভালো করে না শিখলেও জীবনে বেঁচে থাকার জন্য শিখে যাবে। অনেকে তো আছেন পড়াশোনা জানেন না, জীবনে বাঁচতে কোনো অসুবিধা নেই, তো তাই যদি হয় তাহলে স্কুলে কেন আসবো? স্কুলে এসেছি নতুন কিছু শিখবো বলে তো। ছেলেমেয়েরা যদি স্কুলেই না আসে তাহলে কাকে শেখাবো, কি করে শিখবে? আর স্কুলে তো শুধু পড়াশোনা হয় না, স্কুলে স্বাস্থ্য বিষয়ে অনেক আলোচনা হয়। আমি স্কুলের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে আছি, আমার সঙ্গে আরো দিদিমণি আছেন। মাঝে মাঝে ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে ওদের সচেতনতার অনুষ্ঠান করা হয়, ওদেরকে আলোচনা করা হয়, আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। স্কুলে না এলে বাড়িতে প্রাইভেট মাস্টারমশাইয়ের কাছে গিয়ে 2টো অঙ্ক শিখে আসতে পারবে। এইগুলো সে কোথায় পাবে? স্কুলে তাকে আসতেই হবে, এটা আপনারা নিশ্চিত করবেন। আমরা আপনাদের কাছে কিছু উদাহরণ, কিছু তথ্য তুলে দিতে পারি, ছেলে মেয়েদেরকে ধরে পেটাতে পারি, কিন্তু তার বেশি কিছু করতে পারি না। আপনারা পেটাবেন না, আমরাও পেটানো বন্ধ করে দিয়েছি। এখন পেটানোটা খারাপ, যখন তখন পুলিশ ডাকে, মাঝে মাঝে আসে, আমাদের কর্তৃপক্ষরা সামাল দেন, আমাদের পর্যন্ত আসতে দেন না। কিন্তু কিছু কিছু গার্জিয়ান তো আসেন, ছেলে মেয়েকে কেন পেটানো হলো, জবাব দাও, জবাব চাই, স্কুলে আসেন। এটা করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে ছেলে মেয়ের কি ভবিষ্যতে উন্নতি হলো না অবনতি হলো সেই খেয়ালটাও রাখুন। অনেক অভিযোগ করে ফেললাম আপনাদের কাছে, ক্ষমা চাইছি। নমস্কার।